আজ আমি বানাবো বিউলির ডাল আর আলু পোস্ত। গরম ভাতে এই বিউলির ডাল আর আলু পোস্ত নিরামিষের দিনে হলে দারুণ হয়। বিউলির ডাল রান্না করতে আমি এখানে 1 কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হিং, নুন, হলুদ গুঁড়ো, চিনি, ফোড়নের জন্য মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা ঘষা, 4টে কাঁচা লঙ্কা। প্রথমে আমি ডালটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নেব। ডালটা আমি লো ফ্লেমে 5 মিনিট ধরে ভেজে নিলাম। ডালটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ততক্ষণে আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 3 কাপ জল নিয়ে নেব। জলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি ডালটাকে ধুয়ে নেব। আমার ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর জলটাও গরম হয়ে গেছে। এবার আমি ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা আর 2 ফোঁটা তেল, 2 ফোঁটা সাদা তেল দিয়ে আমি প্রেসার কুকারটা আটকে 3 থেকে 4টে সিটি দিয়ে দেব। আমার 4টে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দেব। প্রেসার কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এটা খুলে নিলাম। আমার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে অথচ খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার ডালটাকে সম্বার দিয়ে দেব। ডাল সম্বার দেওয়ার জন্যে এখানে আমি 1 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেবো 2টো তেজপাতা, 1 টেবিল স্পুন মৌরিটা ভাজা হলে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হিং। বিউলির ডালে হিং দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। এবার দিয়ে দেব আদা, যেটা আমি ঘষে রেখেছি। উপকরণগুলো একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেব। ডালটাকে একটু নেড়ে আমি ওই প্রেসার কুকার ধুয়ে একটু জল দিয়ে দেব, কারণ এই ডালটা ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায়। এই সময় নুনটা টেস্ট করে নিতে হবে। এবার আমি ডালটাকে ঢেকে একটু ফুটতে দেব। ডালটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব। আমার ডালটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আর আমি এটাকে ঢেকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে, লুচি, রুটি সবের সঙ্গে এটা খাওয়া যাবে। আলু পোস্ত বানাতে আমি এখানে 4টে বড় আলু কেটে ডুমডুমু করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম পোস্ত আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। পোস্তটা যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে বাটাটা খুব ভালো হয়। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে, চিনি, হলুদ গুঁড়ো, নুন। আর এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব।
শুকনো লঙ্কাটা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব আলুগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুটা আমি 5 মিনিট ধরে লাল করে ভেজে নিলাম। এবার আমি এতে 1 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট আলুটা সেদ্ধ করে নেব। ততক্ষণে আমরা এখানে মিক্সির বোল নিয়ে নিয়েছি। এখানে আমি পোস্তটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে বেটে নেব। 5 মিনিট হয়ে গেছে, আলু সেদ্ধটা আমার হয়ে গেছে। এবার আমি মিক্সিতে বেটে রাখা এই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। পোস্তর বাটি ধুয়ে আমি একটু জল এখানে দিয়ে দিলাম। পোস্তটা আমি মাখা মাখা করব। কেউ যদি গ্রেভি চায় তাহলে এইভাবেই রাখা যাবে, কিন্তু আমি যেহেতু শুকনো শুকনো করব তাই আমি আরেকটু ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর আমি এতে দিয়ে দেবো একটু চিনি। আমার পোস্ত রান্নাটা হয়ে গেছে। আমি এবার এখানে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। পোস্ততে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে বেশি টেস্ট লাগে। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব, আর এটাকে ঢেকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে আমার তৈরি হয়ে গেল বিউলির ডাল আর আলু পোস্ত। আপনাদের যদি আজকের আমার এই রেসিপি দুটো পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে লাইক করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন দিনে নতুন রেসিপি নিয়ে।